হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো বাড়িতে তৈরি ফুচকা। প্রথমে একটা বাটিতে তেঁতুল নিয়ে নিতে হবে, দিয়ে অল্প করে জল নিয়ে তেঁতুলের একটা পাল্প বানিয়ে নিতে হবে, একটা গাঢ় একটা পাল্প বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ একটা গাঢ় পাল্প বানিয়ে নিচ্ছি আমি। দিয়ে যে খোসাগুলো আছে তেঁতুলের, যেগুলো খাওয়ার মতন নয়, সেগুলোকে ফেলে দিতে হবে যাতে মুখে কিছু না বাঁধে। সেরকমভাবে একটা পাল্প বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এরকম থাকবে। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে, যাতে সেই জল যতটা খাবো টক জল। তারপরে দিতে হবে কাশ্মীরি লাল মির্চ, তারপরে দিতে হবে ভাজা মশলা, মানে এটা হচ্ছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে পেস্ট করা রয়েছে। সেই ভাজা মশলাটা পরিমাণ মতন দিলাম। আর দিতে হবে বিট নুন, আর দেবো চাট মশলা। সবই পরিমাণ মতন দিতে হবে, যতটা জল হবে সেই পরিমাণ মতো চাট মশলা, বিট নুন দিতে হবে। অবশ্যই কিন্তু বিট নুনটা দিতে হবে, অন্য নুন দিলে কিন্তু, এমনি নুন দিলে হবে না, টেস্টটা ঠিক দোকানের মতন আসবে না। আমি এখানে গন্ধরাজ লেবু দিইনি, তোমরা দিতেও পারো। অল্প একটু চিনি দিয়ে দিয়েছি যাতে নুনের ব্যালেন্সটা থাকে। তোমরা গন্ধরাজ লেবু থাকলে গন্ধরাজ লেবু দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি গন্ধরাজ লেবু দিইনি। কিন্তু এটাকে নাড়িয়ে একটা টক জল বানানো হলো, ফুচকার সাথে যে টক জল খাই সেটা। দেখো এবার আলু সিদ্ধ করে নিয়েছি, পরিমাণ মতন যতটা খাবে ততটা আলু সিদ্ধ করে নিয়েছি। খুব গরম ছিল বলে আমি চামচ দিয়ে ভেঙে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপরে দেখো ঠান্ডা হয়ে গেছে বলে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ চামচ দিয়ে মাখা হবে না, হাত দিয়ে ভালো করে মাখতে হবে যাতে আলুতে কোনো দানা না থাকে, কোনো শক্ত ভাব যাতে না থাকে। আর একটা কথা, তোমরা চাইলে এর সাথে যে লঙ্কাটা দেবে সেই লঙ্কাটাও সিদ্ধ করে নিতে পারো, যে যতটা পরিমাণ ঝাল খাবে। সেই জলে যে টক জলে যে ভাজা মশলাটা দিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। তারপরে দিলাম পরিমাণ মতন চাট মশলা, তারপরে লাল মির্চের গুঁড়ো, তারপরে বিট নুন। আগেই বললাম এটা পুরোটাই বিট নুনে হবে, পরিমাণ মতন বিট নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প চিনি, অল্প, খুবই সামান্য চিনি। আমি যেমন এখানে লঙ্কাটা সিদ্ধ করিনি, এমনিই লঙ্কাটা দিয়েছি, তোমরা চাইলে লঙ্কাটা সিদ্ধ করে নিতে পারো। দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে, খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে যে টক জলটা বানিয়েছিলাম, মাখা হয়ে যাওয়ার পরে লাস্টে ওই টক জল একটু দিয়ে দিতে হবে ওই আলু মাখাটার মধ্যে। যাতে একটা টক টক ভাবটা আসে, সেই জন্যই টক জলটা দেওয়া। না, আমি বাইরে থেকে কিনে এনেছিলাম যে ফুচকা পাঁপড়গুলো হয়, সেই পাঁপড়। তেল গরম হয়ে গেছে, সাদা তেলে, অবশ্যই এটাকে সাদা তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, দেখো ওটা ছেড়ে দেওয়ার পরে, একটু নাড়িয়ে দেওয়ার পরেই নিজে নিজেই কীরকম ফুলে উল্টে যাচ্ছে। তেলটা যখন খুব গরম হয়ে যাবে সেই সময় ছাড়তে হবে। অল্প গরম হলে তেলে, তাহলে এটা সেই চুরমুর টাইপের হয়ে যাবে, ফুচকাগুলো ফুলবে না।
আর তোমাদের ভাজতে ভাজতে যদি কোনো ফুচকা না ফোলে, সেই ফুচকাটাকে ভেঙে তুমি আলু মাখার সাথে মেখে দিতে পারো, তাহলে ওটা আরও ভালো লাগবে। আমার এখানে কোনো ফুচকাই ফোলেনি, এমন হয়নি, তাই আমি আলু মাখার মধ্যে দিতে পারিনি। এখানে সব ফুচকাই ফুলেছে। তোমার যদি এরকম হয়ে থাকে তাহলে তোমরা সেটা করতে পারো, তা মুখে পড়ে, খুব ভালো লাগে খেতে। দেখো আমাদের ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। দেখো অনেকগুলোই ভেজে নিয়েছি আমরা। এই দেখো টক জল, আলু মাখা আর ফুচকা, অসাধারণ হয়েছিল খেতে। তোমরা চাইলে এটাকে বানিয়ে বাড়িতে দেখতে পারো, এইভাবে দারুণ হবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। বিশ্বাস করো দুর্দান্ত হয়েছিল খেতে। এরকম আমি ফুচকাটা ভেঙে তার মধ্যে আলু মাখাটা দিয়ে টক জলটা নিলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও।